হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আরেকটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে চলে আসলাম। আশা করছি ভিডিওটি সম্পূর্ণ শুনবেন, কারণ এটি একটি খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। তো যে আলোচনাটা আমি করতে চাচ্ছি এখন, সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশের একটি 2 ঈদে যে আমরা ট্রেন্ডিং চালু করেছি, আমাদের যে বাস কাউন্টারগুলো এবং অর্থাৎ আমাদের পরিবহন সেক্টরগুলো সুন্দর একটা ট্রেন্ডিংয়ে চলে যে অন্য নিয়মে যদি 500 টাকা ভাড়া হয়, ঠিক ঈদের সময়ে 950, 700, 800 যে যার মতো করে যার যার পলিসি সাজিয়ে যা খুশি তাই করে জনগণের পকেট কেটে জনগণের উপর চাপিয়ে দিয়ে দাম বাড়িয়ে দেওয়া। আচ্ছা, মানে এইটা ঠিক কোন লজিক্যাল দিক থেকে এটাকে জায়েজ মনে করা হয়, বা এটাকে আসলে সাপোর্ট করা হয়, বা এটা আসলে কোন কোন যুক্তিকোণ থেকে কাজটা তারা করে, এটা কিন্তু একটি আলোচনার বিষয় এবং এটা কিন্তু একটা ভেবে দেখার বিষয়। অন্য সময়ে হ্যাঁ হয়তোবা গাড়িগুলো যখন চলাচল করে, ঢাকা বা বিভিন্ন শহরে যাওয়া আসা করে, তখন কিন্তু 2-1টা সিট হয়তোবা ক্ষেত্র বিশেষে ফাঁকা থাকতেও পারে, নাও পারে। আবার প্রায় কিন্তু মাঝে মাঝে আমরা দেখি যে বাস ট্রেনের সিট থাকে না, তার মানে মানুষ কিন্তু প্রায়ই যাওয়া আসা করে, ভালোই ইনকাম করে। কিন্তু ঈদের মধ্যে এসে এরকম হয় যে সবাই মিলে একসাথে গ্রামে আসে, বাড়িতে আসে, আবার সবাই মিলে যখন একসাথে যায় তখন টিকিটের চরম ক্রাইসিস দেখা দেয়। আর ঠিক সেই ক্রান্তি লগ্নে, ক্রাইসিস টাইমে বাস কাউন্টারগুলো বা বাস মালিক সমিতিগুলো, বাস মালিকগুলো চমৎকার করে দাম বাড়িয়ে দেয়। মানে মানুষের দুর্বলতার সুযোগ নেই। অনেকে তখন বাসের টিকিট পায় না, ট্রেনের টিকিট পায় না, লঞ্চে, ফেরিতে, নৌকায় নানা রকম জীবনের ঝুঁকি নিয়ে গ্রামে আসে। আর এই যে মানুষের দুঃখ কষ্ট, তাদের একটু ওই ধরনের কোনো অনুভূতিও নাই যে মানুষ কষ্ট করছে, মানুষ কষ্ট করে করুক, তার যে কোনোভাবে লাভ চাই ভাই, প্রফিট চাই। কিন্তু একটু ভেবে দেখা দরকার যে আসলে এটা কিন্তু কোনো দিক দিয়েই এটা কিন্তু এটাকে নর্মালাইজড করা যাবে না, বা এটাকে স্বাভাবিক করা যাবে না। এটা অবশ্যই এক ধরনের মানুষের উপরে জুলুম, মানুষের জাস্ট পকেট কাটা, মানুষের উপরে ডাকাতি দেওয়া, দিনের উপরে চুরি ডাকাতি করা। এটা ছাড়া আর এটা কিছুই না বলে আমি মনে করি। কারণ হচ্ছে ঈদের সময়তে এরকম না যে সে তো কি বলে টাকা পাচ্ছে না, বরং ঈদের সময় টিকিটই থাকে না, মানে আনলিমিটেড টিকিট বিক্রি হয় এবং তাদের চমৎকার ব্যবসা বাণিজ্য হয়। আবার এর উপরে যদি মরার উপর খাড়ার ঘা ইচ্ছে মতো দাম বাড়ায়, তাহলে তো মনে করেন ঈদের সময় কোটিপতি। তার মানে ঠিক যেভাবে গুদামজাত করে আলুর দাম বাড়িয়ে দেয়, পেঁয়াজের দাম বাড়িয়ে দেয়, তেলের দাম বাড়িয়ে দেয়, ঠিক এইভাবে যারা বাস কাউন্টারে টিকিটের দাম বাড়ায়, ওরাও কিন্তু একই গ্রুপ, ওই একই সিন্ডিকেট, হ্যাঁ, একই পয়সা, একই মুদ্রার এপিট ওপিট, ওরাও একইভাবে দাম বাড়ায়, ওরাও কোটিপতি হয়। যারা ডিমের দাম বাড়িয়ে বড়লোক হয়েছিল, ওই টিকিট কাউন্টারগুলোও কিন্তু ওইভাবে বড়লোক হয়। অলরেডি গত ঈদে আমরা দেখলাম যারা এইভাবে দাম বাড়ায় তাদেরকে কিন্তু ম্যাজিস্ট্রেট ধরেছে এবং জরিমানাও করেছে। আলহামদুলিল্লাহ, এটা একটা আল্লাহর কাছে শুকরিয়া যে একটা সচেতনতা আসছে। আশা করছি এই ঈদেও যখনই টিকিটের দাম বাড়াবে, অবশ্যই যারা কর্তৃপক্ষ তারা অবশ্যই এই বিষয়ে দৃষ্টি দিবেন, এবং যারা অন্যায়কারী, যারা ইচ্ছা মতো মানুষের উপর জুলুম করে টিকিটের দাম বাড়িয়ে দেয়, কালোবাজারি করে, তাদেরকে ধরবেন। আমাদের সম্প্রতি অনেক ঘটনায় আমাদের আত্মীয় স্বজনই আছে যারা হয়তো বা 500 টাকার টিকিট 950 রেখেছে, এরকম রেকর্ডও আছে। এবং কাছের লোক বলে অনেক বেশি নাই। সো এই বিষয়ে আসলে সবার সচেতন থাকা উচিত, এবং এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আজ যিনি ঢাকায় যাবেন বা যিনি দূর জায়গায় যাবেন, দেখবেন যে যখন ইচ্ছা মতো দাম নাই, এবং ঈদের সময় টিকিটের তো খুব ক্রাইসিস, এবং ওই সময় মানুষের সাথে মানে বিপদে ব্যবসা করে নেওয়া, এটা খুব খারাপ। এটা অবশ্যই বন্ধ করা উচিত বলে আমি মনে করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।